এখন বাজে বেলা 1:30, পেছন দিকে পুরী মানেই আবেগ এবং এক্সাইটমেন্ট, সেটা বাঙালি হোক বা অন্য কেউ। বাট পুরী যেতে গেলে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়। যেমন ধরো, কিভাবে ট্যুর প্ল্যান করব, কিভাবে পুরী ঘুরবো, আদৌ বাজেটে সম্ভব কিনা, হোটেল বাজেটে পাবো কিনা, কিভাবে আইআরসিটিসি দিয়ে নিজেরাই বুক করব ট্রেনের টিকিট, বা ট্রেন যদি মিস হয়ে যায়, ট্রেন যদি লেট হয়ে যায়, তাহলে টিডিআর ফাইল করে কিভাবে আমরা টাকাটা ফেরত পাবো, কোন কোন স্পটগুলো সবথেকে বেস্ট, আর যেগুলো তোমরা জানোই না সেই স্পটগুলো আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার সাথে থাকবে কোন দোকানটা বেস্ট খাজার জন্য, যেটাকে আমরা জিবে গজা বলি, বা তার সাথে আমরা কিভাবে মন্দিরে পুজো দেব উইদাউট এনি লাইন, বা কোনো ফাস্টেস্ট প্রসেস আছে কিনা, বা ভিআইপি লাইন ছাড়াও অন্যভাবে কিছু করা সম্ভব কিনা, সেটাও কিন্তু আমি তোমাদের এই প্রত্যেকটা পর্বের সাথে জানাবো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি একটা ট্রাভেল জার্নি দিয়ে। তো এখন আমি আছি হচ্ছে সাঁতরাগাছি জাংশনের একদম অপোজিটে, তোমাদেরকে দেখাচ্ছি সাঁতরাগাছি জাংশনটা। চলো, আর কোথায় যাব সেটা তোমাদের কিন্তু জানিয়ে দেবো আজকে। সাঁতরাগাছি জাংশনে পৌঁছানোর পর প্রবেশ করলাম একদম প্ল্যাটফর্ম নাম্বার 1। এটা হচ্ছে সাঁতরাগাছি জাংশনের প্ল্যাটফর্ম নাম্বার 1, আর আমি দাঁড়িয়ে আছি একদম ব্রিজের সামনে। এখন আমি আছি সাঁতরাগাছি জাংশন, এখান থেকে ট্রেন ধরবো পুরীর উদ্দেশ্যে, বাট পুরীর এখানে ট্রেন পাইনি, তাই জন্য আমি যাব হচ্ছে ভাস্কো ডা গামার যে ট্রেন আছে ভুবনেশ্বর পর্যন্ত, তো অতটা যাব। ট্রেন আসার কিছুটা টাইম আগেই পৌঁছে গিয়েছিলাম সাঁতরাগাছি জাংশন এই রেলওয়ে স্টেশনে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম রাতের সাঁতরাগাছি জাংশনের এই দৃশ্য। তো এখন আমরা হচ্ছে সাঁতরাগাছি থেকে যাব হচ্ছে ভুবনেশ্বর, ভাস্কো ডা গামা যেটা গোয়ার ট্রেন, সেই ট্রেনে করে যাব হচ্ছে, কারণ হচ্ছে পুজোর সময় প্রচুর রাশ থাকে, তাই জন্য আমি কি করেছি সাঁতরাগাছি থেকে, মানে শালিমারের ট্রেন এটা, সাঁতরাগাছি থেকে আমি যাব হচ্ছে ভুবনেশ্বর ভাস্কো ডা গামা। এই ট্রেনে কিন্তু আমি আগেও গেছি, তোমার হচ্ছে গোয়ার ট্রেন এটা, আমি আগেও গোয়ার যে ট্রেন জার্নি দেখিয়েছি তাতে আমি দেখিয়েছি, তো আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিও আছে, তোমরা দেখতে পারো। যখন আমি গোয়া গেছিলাম তখন দেখিয়েছিলাম। আর এই ট্রেনে করে এখন যাব ভুবনেশ্বর, আর ভুবনেশ্বর থেকে আমি যাব হচ্ছে পুরী। যেহেতু আমি নিজে টিকিট কেটেছি আইআরসিটিসি দিয়ে, তো আমি তখন পাইনি, আমার যে তখন টিকিট কাটছিলাম তখন আমি হচ্ছে ডাইরেক্ট টিকিট পাইনি পুরীর জন্য, তো আমি ভায়া করে কেটেছি। আর তোমরা যদি আমাকে জানতে চাও যে কীভাবে কাটবো আইআরসিটিসি দিয়ে, তো আমি তোমাদের কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, তার জন্য কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাতে হবে। আমি এখন যেই গাড়িতে যাব সেটা হচ্ছে 18047, আমাদের যে শালিমার ভাস্কো ডা গামার যে সুপারফাস্ট সেই মেলে করে। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে রাত্রির 11:10 শালিমার থেকে, আর সাঁতরাগাছি এসে পৌঁছাবে হচ্ছে 11:22, হ্যাঁ 11:22-25 এরকম। আর ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ হচ্ছে, তার জন্য সরি, বাট তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো হয়তো যে কি বলতে চাইছি। এখন আছি প্ল্যাটফর্ম নাম্বার 1, টাইম এখন হচ্ছে 11:10, আর আমাদের টাইম ট্রেনের কিন্তু হয়েই এলো। তার আগে দেখিয়ে রাখি, এখানে কিন্তু একটা এক্সপ্রেস গাড়ি বেরিয়ে যাচ্ছে, এর পরের গাড়িটাই হচ্ছে আমাদের এক্সপ্রেস। আমাদের ট্রেন ভাস্কো ডা গামার উদ্দেশ্যে শালিমার থেকে ছেড়ে কিন্তু সাঁতরাগাছির পথে এসেই গেছে। সারা রাত কিন্তু আমাদের ট্রেন ছুটে চলেছে, আর এখন ঘড়িতে বাজে 5:30, আর এখন কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু ঢুকতে চলেছি ভুবনেশ্বরের পথে। ঘড়িতে এখন 6:30, আর এখন বেরিয়ে যাচ্ছি ভুবনেশ্বর থেকে পুরীর উদ্দেশ্যে নতুন একটা গাড়িতে, কারণ আমাদের এখান থেকে আলাদা একটা ভায়া করে ভুবনেশ্বর থেকে ছিল পুরীর উদ্দেশ্যে আর একটা নতুন ট্রেন। এই হচ্ছে আমার ভাই, এরম করে চা খাচ্ছে জানলার ধারে, আরাম করে। এখন ভোরবেলা হয়েছে, আর এই হচ্ছে আমি চা খাচ্ছি বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে।
কি কোকো? হ্যাঁ হ্যাঁ, এখন এসে গেছি সেই ক্ষুদ্রা রোড জাংশন, যেখানে আগের বারে পুরী যাওয়ার সময় তো এই জায়গায় ভিডিও করেছিলাম। যারা যারা এই জায়গা চেনো না, ভুবনেশ্বর থেকে পেরিয়ে তার পরের স্টেশন হচ্ছে ক্ষুদ্রা রোড জাংশন। এখান থেকে কিন্তু এর পরের স্টপেজই হচ্ছে আমাদের পুরী জাংশন। এখন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, প্রায় 15 মিনিট এখানে দাঁড়াবে, তারপর আমরা কিন্তু যাব হচ্ছে পুরীর উদ্দেশ্যে। কালকে রাত্রির বেলা যে আমরা ট্রেনটা ধরেছিলাম ভাস্কো ডা গামা, যেটা আমাদের শালিমার ভাস্কো ডা গামা কনফার্ম টিকিট ছিল, সেটা কিন্তু ভুবনেশ্বর পর্যন্ত ছিল। ওর পরে যে আমাদের কনফার্ম টিকিট ছিল ভুবনেশ্বর থেকে পুরী, সেইটা কিন্তু আমাদের লেট, গাড়ি প্রায় 2 ঘন্টা লেট আছে। তাই আমি অন্য টিকিট কেটে, এটা হচ্ছে হাতিয়া পুরী, এই টিকিট কেটে কিন্তু এখন ট্রাভেল করছি। গাড়ি কিন্তু প্রায় ছেড়ে দিয়েছে, এখন কিন্তু ধীরে ধীরে ক্ষুদ্রা রোড জাংশন থেকে বেরিয়ে কিন্তু রওনা দিচ্ছি পুরীর উদ্দেশ্যে। বাই বাই ক্ষুদ্রা রোড জাংশন। এই হচ্ছে রুরকেল্লার যে, আর এই যে রুরকেল্লার যে গুনপুর পর্যন্ত এই হচ্ছে আমাদের এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আর এর অপোজিটে দাঁড়িয়ে আছে হচ্ছে গান্ধীধাম পুরী, গান্ধীধাম টু পুরী, পুরী টু গান্ধীধাম। আসছে বন্দে ভারত। ওয়াও, সেই দেখতে পেলাম কোটাক জংশনের বেরিয়ে গেল আমাদের বন্দে ভারত। ক্ষুদ্রা রোড জাংশন থেকে দেখতে পাবে অনেকগুলো কিন্তু লাইন ক্রসিং রয়েছে, যেদিকে চলে যাচ্ছে একটা হচ্ছে ব্যাঙ্গালোরের পথে, একটা হচ্ছে পুরীর উদ্দেশ্যে, একটা হচ্ছে কড লাইন অন্যদিকে। তো আমাদের যে গাড়িটা আমরা এসেছিলাম এর আগে ভাস্কো ডা গামার যে ট্রেনটি, সেটা কিন্তু ডান দিকের একদম ধারের লাইন ধরে ক্রস করে কিন্তু চলে গেছে অন্য একটা কড লাইনে। আমি এর আগে যে ট্রেনটাতে এসেছিলাম ভাস্কো ডা গামা, এখনও কিন্তু ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে ক্ষুদ্রা রোড জাংশন পেরিয়ে। আর এটা কিন্তু অন্য লাইন হয়ে চলে যাবে হচ্ছে ফাইজাগের দিকে। ওখান থেকে কিন্তু ভায়া হয়ে যাবে হচ্ছে গোয়া। আর এই হচ্ছে ক্ষুদ্রা রোড জাংশন। আগেরবারে এই দৃশ্যও দেখিয়েছিলাম তোমাদেরকে, এত সুন্দর দৃশ্য দেখো। এইখানের পাহাড়ি অঞ্চলের মতো লাগে জায়গাটাকে, অন্য জায়গার থেকে যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো লাগে আমার। আগেরবারেও তোমাকে কিন্তু পুরীর ভিডিওতে দেখিয়েছিলাম, ডেডিকেটেড ভিডিও ছিল সেটা। আর কিন্তু এটা শুধু ট্রেনের জার্নি দেখাচ্ছি তোমাদেরকে। এরপরে কিন্তু পুরীর ভালো ভালো ব্লগ তোমাদের সাথে আসতে চলেছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানস বেল আইকনটা কিন্তু দাবিয়ে রাখবে। ট্রেন কিন্তু দ্রুত গতিতে ছুটে চলেছে। আর তোমাদের যে পাহাড়ের কথা বলছিলাম, দেখো পাহাড় আছে। প্রথমবার কেউ পুরী যাচ্ছে, তাও আবার হাওড়া থেকে, তাই আবার হাওড়া থেকে পুরী ট্রেন না ধরে ধরেছে হচ্ছে গোয়ার ট্রেন, যেটা হচ্ছে শালিমার থেকে ভাস্কো ডা গামা। এই প্রথমবার হয়তো কেউ গোয়ার ট্রেন ধরেছে, যেটা হচ্ছে পুরী যাওয়ার জন্য। জানি না আর কেউ গেছে কিনা, বাট আমার জন্য তো প্রথমবার, আর খুবই এক্সাইটেড। তাই আমি মানে গোয়ার ট্রেন ধরে আমি পুরী যাচ্ছি। তো দেখো, পুরী যাওয়ার জন্য কিন্তু অনেকগুলো ট্রেন রয়েছে। যেমন হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য কিন্তু হাওড়া সুপারফাস্ট, মানে আমাদের পুরী সুপারফাস্ট রয়েছে, উইকলি সুপারফাস্ট রয়েছে, শ্রী জগন্নাথ রয়েছে, রয়েছে হচ্ছে ধৌলি এক্সপ্রেস, ঠিক আছে। তারপরে রয়েছে সুপারফাস্ট রয়েছে, উইকলি সুপারফাস্ট রয়েছে, গরিব রথ রয়েছে, আমাদের উইকলি সুপারফাস্ট রয়েছে, শ্রী জগন্নাথ রয়েছে, কামাখ্যা থেকে পুরীর যে এক্সপ্রেস রয়েছে সেই এক্সপ্রেস রয়েছে। কিছুতে আমি পাইনি টিকিট, ভাই কিছুতে না টিকিট পেয়ে কেটেছি হচ্ছে গোয়ার ট্রেন, ঠিক আছে, যেটা হচ্ছে ভাস্কো ডা গামা পর্যন্ত যায়। 2 দিন টাইম লাগে। ওই ট্রেনে কিন্তু আমি যখন ব্যাঙ্গালোর থেকে যখন ভায়া হয়ে গিয়েছিলাম, তখন কিন্তু আমি গোয়া গিয়েছিলাম।
গোয়ার যে ব্লগ, যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু গিয়ে দেখে নাও। আর এরপর কিন্তু খুবই দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, দেখতে থাকো, এনজয় করতে থাকো, ঠিক আছে? আর অবশ্যই লাইক করতে একদম ভুলবে না। আর এত হাওয়া, মানে ভয়েস পুরো নয়েজ করে ছেড়ে দিচ্ছে। তো যখন আমি গোয়া গিয়েছিলাম তখন কিন্তু গোয়ার যে ট্রেন ব্লগটা তোমাদের কিন্তু আমি শেয়ার করেছিলাম, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে যদি না দেখে থাকো। আমার ইউটিউব চ্যানেলেই রয়েছে, আর গোয়ার পুরো ব্লগটা কিন্তু দেওয়া রয়েছে, তোমরা যদি না দেখে থাকো সেটাও দেখে নিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না, সেটা যা খুশি কমেন্ট করা হোক, একদম পুরো ভেঙে দাও সাবস্ক্রাইব বাটন যদি ভাঙার ইচ্ছা হয়। চলো, আর পুরী ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর গোয়ার যে ট্রেনের টিকিটটা কেটেছিলাম আমি, সেটা হচ্ছে মুম্বাই থেকে, মুম্বাই থেকে নয়, সেটা হচ্ছে শালিমার থেকে ভাস্কো ডা গামা, ঠিক আছে? এবার সেটা হচ্ছে ভুবনেশ্বরের টপিক ছিল আমার। আর আমি ভেবেছিলাম ভুবনেশ্বর থেকে আমি হচ্ছে পুরী যাবো, তার জন্য আমি কেটেছিলাম পুরী সুপারফাস্ট, সেটা হচ্ছে মুম্বাই থেকে ভুবনেশ্বর হয়ে পুরী ঢুকবে, ঠিক আছে? তো এখন ভুবনেশ্বরে নেমে দেখি ওই ট্রেনটা লেট হয়ে গেছে। তো ট্রেনটা লেট হয়ে গেছে মানে হচ্ছে ওই ট্রেনে যাওয়া যাবে না, প্রায় 3 ঘন্টা লেট, 3 ঘন্টা আমি তার আগে পৌঁছে যাবো। তাই জন্য এখন যাচ্ছি হচ্ছে আমরা হাতিয়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে, নতুন একটা টিকিট করলাম। এটা কিন্তু অনেকের সাথে হতে পারে, তাই ওটা কিন্তু কনফার্ম টিকিট ছিল, আর এইটা হচ্ছে আমি জেনারেল টিকিটে এখন যাচ্ছি জাস্ট। আর সেটা কিন্তু স্ক্রিনশট আমি তোমাদের দেখিয়ে দেবো। তো তোমাদের যদি লেট হয়, ডিলে হয়, দাঁড়িয়ে থাকার দরকার নেই, তোমরা কিন্তু রিফান্ড করতে পারো, টিডিআর ফাইল করতে পারো। যদি সেটাও হয়, তো টিডিআর ফাইল কীভাবে হয়, টিডিআর ফাইলের জন্য কিন্তু আমি বলে দেবো তোমাদের যে কীভাবে টিডিআর ফাইল করতে হয়। তো তোমরা যদি জানতে চাও যে টিডিআর ফাইল কী করে করতে হয় আইআরসিটিসি দিয়ে, বা কীভাবে বুক করতে হয়, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও, ঠিক আছে? আর এইটা এখন যাচ্ছি পুরী, এই আবহাওয়া খেতে খেতে, আর ঘুম পেয়ে গেছিলো, তাই জন্য দাঁড়িয়ে আছি, হাওয়াটা খেতে খেতে কিন্তু আরও ঘুম পেয়ে যাচ্ছে। দেখা যাক কী হয় না হয়, বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে জেনারেল টিকিটের কথাটা বলছিলাম, ঠিক আছে? এই হচ্ছে জেনারেল সেই টিকিট, আর এই জেনারেল টিকিটের প্রাইস নিয়েছে দেখো 120, যেটা হচ্ছে 3 অ্যাডাল্টের জন্য। আমার হচ্ছে দুটো টিকিট আছে, মানে টোটাল 3 জনের, আর 120 টোটাল 240 টাকা কিন্তু নিয়েছে। এটা হচ্ছে জেনারেল ডাব্বা, আর জেনারেল ডাব্বা পুরো ফাঁকা, মানে আমি জাস্ট এমনি দাঁড়িয়ে আছি এখানে। জেনারেল ডাব্বা কিন্তু তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, পুরো ফাঁকা রয়েছে। আর এটা হচ্ছে হাতিয়া থেকে পুরী যে এক্সপ্রেস, সেটা হচ্ছে ভুবনেশ্বর থেকে আমি কেটেছি, ভুবনেশ্বর থেকে পুরী, যেখানে লেখাই আছে ভুবনেশ্বর থেকে পুরী, এই যে ভুবনেশ্বর থেকে পুরী দেখতে পাচ্ছ। তো এর কিন্তু প্রাইস, আমার কিন্তু আগের টিকিটটা কিন্তু কনফার্ম ছিল, বাট ওটা আমাকে ক্যান্সেল করতে হলো। আমি ওটাকে টিডিআর ফাইল করব, তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু টিডিআর ফাইল করে নিও। আর কীভাবে করতে হয় যদি না জেনে থাকো অবশ্যই তার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, কমেন্ট করে নাও যারা যারা করতে চাও। ধীরে ধীরে জাস্ট ঢুকছি পুরী জাংশনে, পুরীর যে স্টেশন আছে সামনে কিন্তু দেখতে পাচ্ছি পুরী স্টেশন। অবশেষে কিন্তু গোয়ার ট্রেন ধরে ভায়া করে ভুবনেশ্বরের পর কিন্তু পৌঁছে গেলাম পুরীর উদ্দেশ্যে। আমাদের পুরী স্টেশন দেখতে পাচ্ছি সামনে, চলো দেখাচ্ছি। এই হচ্ছে পুরী। পৌঁছে গেছি পুরী, এবং পুরী স্টেশন থেকে এখন কিন্তু বেরোবো হচ্ছে বাইরেটা, আর সেখান থেকে কিন্তু আমরা অটো ধরে চলে যাব একদম পুরীর সি বিচের কাছে। আর এখান থেকে আমরা জাস্ট অটো ধরলাম, আর অটোতে নিল হচ্ছে 200 রুপিস পুরো সবার একসাথে, মানে পার হেড হিসাবেও হয়। আর তোমরা যদি গাড়ি রিজার্ভ করো তাহলে গাড়ি রিজার্ভ করেও হয়। তো এখান থেকে গাড়ি রিজার্ভ করে একদম চলে গেলাম হচ্ছে পুরীর স্বর্গদুয়ারের সামনে, যেখান থেকে আমাদের কিন্তু হোটেল আমরা ওখানে গিয়ে বুক করব, এবং সেই জার্নি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তাই ভিডিওগুলো দেখতে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশনস বেল আইকনটা দাবাতে একদমই ভুলবে না। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা পুরীর হোটেল বুক করেছি, বা কোন কোন হোটেলগুলো সবথেকে সস্তাজনক বা তোমাদের বাজেটের আন্ডারে আসবে, আর কোন কোন জায়গায় তোমরা ইজিলি ঘুরতে পারবে। পুরো ট্রাভেল ট্যুর এবং ট্যুরিস্ট স্পটগুলো তোমাদের সাথে শেয়ার করব। দত্ত
একটা কোকোড়া পার্সেল হবে।